আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টার টেক থিওরি। এটি আমাদের নতুন চ্যানেল। তো এখানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক অলমোস্ট আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তারপরেও একটু বলে দিচ্ছি। বাংলাদেশ থেকে নর্মালি আইফোনে ইমো ইনস্টল করতে গেলে ইউনাইটেড স্টেটসের নাম্বার চাই। তো এটি কিভাবে সমাধান করা যায় এবং কিভাবে ইমো ইনস্টল করা যায়, অর্থাৎ ইমো অ্যাকাউন্ট আইফোনে ইনস্টল করা যায় বাংলাদেশ থেকে, এই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো। তার আগে কিছু কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে ইমো একটি ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া বা মেসেঞ্জার অ্যাপ, যার মাধ্যমে আপনারা ভিডিও কলিং, অডিও কলিং, মেসেজিং করতে পারেন। তো এই অ্যাপটি এত ইম্পর্টেন্ট, এর পেছনে একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ ইমো ইউজার রয়েছে এবং আইফোন ইউজার রয়েছে। তো যারা আইফোনে ইমো অ্যাকাউন্ট ইউজ করতে যাচ্ছেন তারা বিভিন্নভাবে ধাক্কা খাচ্ছেন বা সংকটাপন্ন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তো তাদের জন্য আজকে সমাধান এবং সলিউশন নিয়ে এসেছি, আর আমি প্রুফ সহকারে আপনাদের দেখে দেব কিভাবে ইনস্টল করতে হয় স্টেপ বাই স্টেপ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা ইমো ইনস্টল করতে পারবেন। আর যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা এখনই ইমো ইনস্টল করে দেখে আসি কিভাবে প্রসেসটি করতে হয়। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে এসেছি। তো আমরা এখন অ্যাপ স্টোরে ঢুকবো। আপনারা আপনাদের ফোনের অ্যাপ স্টোরে ঢুকবেন এবং এখানে লিখবেন IMO। এতটুকু মোটামুটি সবাই জানেন, তারপরও আবারও দেখিয়ে দিচ্ছি, এরপরে এটি ইনস্টল করে নেবেন। তো আমরা আপনাদের সুবিধার্থে অলরেডি ইনস্টল করে রেখেছি এবং যখনই মতে ঢুকবেন তখন এখানে ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে, কান্ট্রি চেঞ্জ করার কোনো অপশন নেই এবং এখানে ইউনাইটেড স্টেটসের ফোন নাম্বার চাচ্ছে। তো এই ফোন নাম্বার অ্যাভয়েড করে আপনারা হয়তো থার্ড পার্টি কোনো অ্যাপসের সাহায্য নিয়ে রিকভারি করার বা ভেরিফাই করার একটা চেষ্টা করবেন। তো এটি সিকিউরিটিটা আসলে ব্রেকডাউন করা হয়। তো আমরা অত ঝামেলার কোনো প্রসেসে যাব না, সবচেয়ে ইজি ওয়ে যেটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে সেটিংসে ঢুকতে হবে এবং আপনাদের যে অ্যাপেল আইডি রয়েছে অ্যাপেল আইডিতে ঢুকতে হবে। অ্যাপেল আইডিতে ঢোকার পরে আপনাদের এখানে যে পেমেন্ট অ্যান্ড শিপিং রয়েছে এখানে ক্লিক করতে হবে। প্রয়োজনে আপনারা ভিডিওটি পজ করে থামিয়ে থামিয়ে দেখিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে এবং আপনারা ইজিলি কাজটি করতে পারবেন। এরপরে আমাদের এখানে যে বিলিং অ্যাড্রেস রয়েছে এই বিলিং অ্যাড্রেসে ক্লিক করতে হবে। বিলিং অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে বিলিং অ্যাড্রেসটা চলে আসবে। এখানে আমাদের কান্ট্রি অর রিজিয়ন দেওয়া রয়েছে ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস দেওয়া থাকলে আপনারা কখনোই ইমো অ্যাকাউন্ট ইনস্টল করতে পারবেন না বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে ইমো অ্যাকাউন্ট ইনস্টল করতে গেলে আপনাদের ইউনাইটেড কিংডম দিতে হবে। তো অনেকেই ভাবছেন যে আপনারা এখানে ইউনাইটেড কিংডম কিভাবে করবেন এবং সেই অ্যাড্রেসটি কিভাবে পাবেন। এটি খুবই ইজি প্রসেস। গুগলে গিয়ে সার্চ করবেন ইউনাইটেড কিংডম র্যান্ডম অ্যাড্রেস, তাহলে এরকম কয়েকটা অ্যাড্রেসের লিস্ট আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি অ্যাড্রেসের ফুল কপি করে আপনারা দিতে পারেন, এর জন্য কোনো ঝামেলা হবে না। এবং অ্যাপেল কোম্পানি কিন্তু এগুলো কোনো কিছুই যাচাই করে দেখে না বা অ্যাপ্রুভ করে দেখে না। তো সেহেতু আমরা ফার্স্টে আমাদের যে কান্ট্রি আর রিজিয়ন রয়েছে এটি চেঞ্জ করে নেব। এখানে চেঞ্জিং বিলিং কান্ট্রি আর রিজিয়ন, এখানে কন্টিনিউতে দিতে হবে। শো ইন অ্যাপ স্টোর, ওকে। আমাদের আইটিউন ইনস্টল করতে বলছে, তো আমরা আইটিউন ইনস্টল হতে থাক, আর ততক্ষণে আমরা আমাদের বিলিং অ্যাড্রেসটি বা কান্ট্রি আর রিজিয়ন চেঞ্জ করে আসি। তো এই পেজে আসার পরে এবং কান্ট্রি আর রিজিয়নে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। এখানে কিন্তু আপনারা জাস্ট অপশনগুলো দেখে নেবেন ভালোভাবে। এখানে কান্ট্রি আর রিজিয়ন যেখানে লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে চেঞ্জ কান্ট্রি আর রিজিয়ন এখানে আবার ক্লিক করতে হবে এবং এখানে কান্ট্রির লিস্ট কিন্তু আপনাদের কাছে চলে আসবে। তো লিস্টটি আসার পরে আমরা যেহেতু ইউনাইটেড কিংডম ইনস্টল করব সেহেতু আমরা আরেকটু নিচে আসব। তো একদম নিচে আসলে ইউনাইটেড স্টেটস এবং তার ওপরে কিন্তু রয়েছে ইউনাইটেড কিংডম। তো আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দেব। এবার এখানে এগ্রি করতে হবে, এগ্রি, টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে। এইবার আমাদের যেহেতু কান্ট্রি আর রিজিয়নে আমাদের এখানে ইউনাইটেড কিংডম চলে এসেছে, এবার আমাদের স্ট্রিট অ্যাড্রেস বাদবাকি যেই ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো এখানে পূরণ করতে হবে। তো আমাদের স্ট্রিটে এখানে আমরা 99 গিল্ড স্ট্রিট দিব। তো আপনারা চাইলে সেম আমি যে অ্যাড্রেসটি দিচ্ছি সেটিও দিতে পারেন, 99 GUILD স্ট্রিট, STREET স্ট্রিট।
এবং দ্বিতীয়বার স্ট্রিট রয়েছে, এটি অপশনাল, সেহেতু এটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে রয়েছে পোস্ট কোড। তো এখানে পোস্ট কোড বা জিপ কোড যেটি থাক সেটি এখান থেকে আমরা দেখে নিচ্ছি। AC182GQ SE, তারপরে 18, তারপর রয়েছে 2GQ। ওকে, এবার টাউন, অর্থাৎ কোন টাউন রয়েছে, টাউন দিতে বলছে। তো এখানে আমরা দিব হচ্ছে লন্ডন। কান্ট্রি, তো কান্ট্রি যেহেতু আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করে নিয়েছি, তো সেহেতু আমাদের এখানে ইউনাইটেড কিংডমই দিতে হবে। ইউনাইটেড কিংডম। এবার এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে, ইউনাইটেড কিংডমেরই ফোন নাম্বার। এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু আমরা ফোন নাম্বারও পেয়ে যাব। তো এখান থেকে নাম্বারটা আমরা হুবহু কপি করে দিতে পারি বা একটু চেঞ্জ করে দিতে পারি। 07766218835। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ডিজিটের একটি নাম্বার। তো আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে উপরে যে নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সটে ক্লিক করব এবং এখানে দেখুন বিলিং অ্যাড্রেস কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছু জিনিস দেখাচ্ছে এবং বাদবাকি সবই সেভ হয়ে গিয়েছে। এখানে চেক করে নেবেন আরও একবার যে সব কিছু ঠিকঠাক আছে কি না। 3টি স্ট্রিট অ্যাড্রেস রয়েছে এবং বাকি 2টা অপশনাল, প্রথমটা দিলেই হবে। এবার এখানে আমাদের নাম্বার, এক্সপায়ারি ডেট অর্থাৎ ক্রেডিট কার্ড নাম্বার এটসেট্রা ইত্যাদি চাচ্ছে। তো ক্রেডিট আর ডেবিট কার্ড এখানে রয়েছে, আমরা এখানে নন সিলেক্ট করে দেব এবং নেক্সট করব। নন সিলেক্ট করে নেক্সট করলে কিন্তু আমাদের ইনফরমেশন সেভ হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কান্ট্রি অর রিজিয়ন চেঞ্জ হয়ে গেছে ইউনাইটেড কিংডমে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে আসব এবং বের হয়ে আসার পরে যে কাজটি খুবই ইম্পর্টেন্ট কাজ, সেটি হচ্ছে আমরা অ্যাপ স্টোর থেকে যেই ইমোটি ডাউনলোড করেছিলাম সেটি আমরা আনইনস্টল করে দিব, রিমুভ করে দিব। রিমুভ করার পরে আমরা ফোনটাকে অফ করে আবারও অন করব। অফ করে দিলাম এবং অফ হয়ে গেলে ফোনটাকে আমরা আবারও অন করে নিচ্ছি। এটি কিন্তু মাস্ট বি করতেই হবে, এটি না করলে কিন্তু আপনার কান্ট্রি চেঞ্জ করেও কিন্তু অনেক সময় ইমো ইনস্টল হবে না। তো ইজিলি ইমো ইনস্টল করার জন্য এবং সঠিক প্রসেস কিন্তু এটি। তো আমাদের ডিভাইসটি অন হয়ে গেলে আমরা এখানে আবারও ইমো ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে এবং ইমো ইনস্টল করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে আর ওই টাইপের কোনো অপশান আসছে কিনা এবং বাংলাদেশ দিয়ে, বাংলাদেশি নাম্বার দিয়ে ইমো খুলতে পারছেন কিনা আপনার নিজের নাম্বার থেকে। তো আমাদের ফোন অন হয়ে গিয়েছে। তো আমরা এখন জাস্ট অ্যাপ স্টোরে ঢুকবো। অ্যাপ স্টোরে ঢুকে সার্চ করব IMO ইমো এবং ইমো ইনস্টল করে নেব। তো আমাদের ইমো ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন অ্যাপটিকে ওপেন করব এবং ওপেন করার পরে দেখতে পাচ্ছেন ইমো উড ইউ লাইক টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট, ওকে। তারপরে অ্যালাউ করতে বলছে, আমরা অ্যালাউ করে দিব এবং এখানে কিন্তু বাংলাদেশ চলে এসেছে অটোমেটিক্যালি। সো আপনাদের এখানে জাস্ট বাংলাদেশের যে নাম্বার রয়েছে সে নাম্বারটি দিতে হবে। আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে ভেরিফিকেশন যে মেসেজটি রয়েছে সেটি আসবে, অর্থাৎ আমার নাম্বারে তারা একটি ভেরিফিকেশন কোড পাঠাবে এবং সেই কোড আসার পরে আমার ইমো অ্যাকাউন্ট ইনস্টল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভেরিফিকেশন কোড, এন্টার ইওর ভেরিফিকেশন কোড অপশন চলে এসেছে। তো এখানে কলের মাধ্যমে ভেরিফিকেশন কোড দিয়েছে, আমি সেটি শুনে নেব। তো এখানে আমরা কিন্তু আমাদের যে কোড রয়েছে সেটি দিয়ে দিয়েছি, অর্থাৎ কোড দেওয়ার পরে এখানে হোয়াটস ইওর ফুল নেম, এখানে আমি আমার ফুল নেম দিয়ে দিচ্ছি RAYHAN, ওকে। গেট স্টার্টেড, অ্যালাউ।
এখানে অ্যাভাটার চেঞ্জ করতে বলছে, আমরা চেঞ্জ করবো না, আমরা স্কিপ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের ইমো কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমরা ইমো ইনস্টল করে ফেলেছি। তো আই হোপ যে আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, বা কোনো প্রবলেম হয়নি। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, খুব সহজ প্রসেসে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে ইমো ইনস্টল করবেন আইফোনে এবং সেটি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আপনার কোনো ফ্রেন্ড ইমো ইনস্টল করতে গিয়ে প্রবলেমে ভোগে, তো অবশ্যই এই ভিডিওটি তার জন্য শেয়ার করে দিবেন। শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমার চ্যানেলের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। বাট বলে রাখছি, যদি ইমো ইনস্টল করতে গিয়ে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।